আল্লাহ বললেন বাবা মা থেকে, সন্তান থেকে, বউ থেকে, ভাই থেকে, তোমার আত্মীয় থেকে, ধন দৌলত থেকে, তোমার ব্যবসা থেকে, তোমার বাড়িঘর থেকে, 8টা জিনিস, এর থেকে আমার ভালোবাসা বেশি হইতে হবে। 2 নম্বর সেকেন্ডে বন্ধুর ভালোবাসা বেশি হইতে হবে। 3 নম্বরে জাহাদের ভালোবাসা। আজকে বড় দুঃখের কথা, আজকে বড় কষ্টের কথা মাদ্রাসার কমিটি বৃন্দদেরকে জানিয়ে যায়, রব্বুল আলামিন বললেন আমার পরে রসুল, রসুলের পরে জেহাদ। এই জন্য আমার ভাইরা দেখা যায় আল্লাহর পরেই জেহাদের কথা বলে, হাবিবকে মাইনাস করে ফেলতেছে, হাবিবকে মাইনাস করে ফেলতেছে, মাইনাস করে ফেলেছে। আমার হাবিবের কথা একবারও তারা মুখে আনতে চায় না, আনলেও ভাষা ভাষা কথা বলেন না কেন? আল্লাহ বলল আমার পরে রসুল, রসুলের পরে জেহাদ। ভাইদের আলোচনা শুনে দেখবেন তারা আল্লাহর পরেই জেহাদের ডাক দেয়, কিন্তু রসুল, আল্লাহ বলল আমার পরে রসুল, রসুলের পরে জেহাদ, যেটা সাহাবীরা করতেন, আল্লাহর পরেই রসুল, রসুলের পরে জেহাদ। যার কারণে পৃথিবীর প্রথম যুদ্ধ বদরের ময়দানে, এই যুদ্ধের সময় সাহাবা আজমাইনরা হাবিবের কাছে গেলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু দাল তলোয়ারের ব্যবস্থা যদি করে দিতে পারতেন, তাইলে আমরা যুদ্ধের মতো যুদ্ধ করতাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো ডাল তলোয়ার পাওয়া যায় কিনা। সাহাবীরা আর দেরি করলেন না, ডাল তলোয়ার খুঁজতে যায়। ডাল তলোয়ার পাইব কই? কোনো জায়গায় ডাল তলোয়ার না পাইয়া এরা খেজুরের কাঁচা ডাইলা অথবা শুকনো খেজুরের ডাইলা ভেঙ্গে সুরে লইয়া ইয়া রাসূলুল্লাহ সোয়া লাগাইয়া দেন। তোমার স্ত্রীর থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বরে আমার হাবিবকে বেশি ভালোবাসতে হবে। 3 নম্বরে জেহাদকে বেশি ভালোবাসতে হবে। 4 নম্বরে বললেন ওয়াশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন থেকে আমি রব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে হবে। আত্মীয় স্বজনের পরে আত্মীয় ভালোবাসতে হবে, এরপরে আমার রসুলকে ভালোবাসতে হবে, 3 নম্বরে জেহাদকে ভালোবাসতে হবে। এরপরে 5 নম্বরে বললেন তোমার টাকা পয়সা ধন দৌলত থেকে আল্লাহর ভালোবাসা বেশি হতে হবে। আবারও বলতেছেন রসুলের ভালোবাসা 2 নম্বরে বেশি হইতে হবে। 3 নম্বরে জেহাদের ভালোবাসা বেশি হইতে হবে। 6 নম্বরে বললেন 7 নম্বরে বললেন তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোকসানের ভয় করো, ওই ব্যবসা বাণিজ্যের থেকে আমি রব্বুল আলামিনের ভালোবাসা বেশি হওয়া লাগবে। 2 নম্বরে হাবিবের ভালোবাসা বেশি হইতে হবে। 3 নম্বরে জেহাদের ভালোবাসা। 7 নম্বরে বললেন ওমাসাকিনু, 8 নম্বরে বললেন ওমাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর যা তুমি সুন্দর করে করেছো, ভেরি বিউটিফুল করেছো, তোমার বাড়িঘর থেকে যা তুমি পছন্দ করো, ওই বাড়িঘর থেকে আমি আল্লাহর ভালোবাসা। 2 নম্বরে হাবিবের ভালোবাসা। 3 নম্বরে জেহাদের ভালোবাসা। নামাজ কেমনে পড়বেন কোরআনের এক জায়গায়ও নাই। আমার আল্লাহ কেমন চমৎকার বিধান করেছেন, ঈদ করবি বন্ধুরে লাগবে, নামাজ পড়বি বন্ধুকে লাগবে। সুবহানাল্লাহ কয় না? নামাজ পড়বি কেমনে পড়বি? আমি কোরআনে কইতাম কিন্তু কইলাম না। কেন কইলাম না? বন্ধুরে চিনানোর জন্য। আল্লাহ কি যেহেতু আকিমুস সালাহ কইছে, তা নামাজ কেমনে পড়তে এটা কইতাতো না? পারতো কিনা? কি মাল্লা গোলাম বলো পার, আপনার নাম বেশি লোক পড়া, ওই যে খাওয়াইলে হে হুজুর কই আপনি উপরে আইয়েন, আপনার টাকা দেওয়া লাগবো না, আপনি আইয়েন, আপনার খালি টাকা খরচ করলে হইব ইনশাল্লাহ। আপনারা কি কর? যে ডাইলটা পাক করছে আর করে এটা খাওয়ানোর লেগে মাঝে মাঝে ঢুকতে হইব। চমৎকার একটা ডাইল পাক হয়েছে মানিক ভাই, কথা ঠিক আছে না? চমৎকার একটা ডাইল পাক করছে আমার মায়ের আল্লাহ রাবেয়া বস্ত্রী বানাক। একটা দোয়া করে দিছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কই নো সময় এই নো। মানিক ভাই পাগলামি করছে গত বছর, স্টেজের মধ্যে পকেট হাতাইতেছে। আমি মনে হচ্ছে মাদ্রাসায় দিব টাকা, পকেট হাতায় দিয়ে আমার এটা সামনের বছরের অ্যাডভান্স। এই তো সামনেই তো কইতেছি, রিপুন ভাই ছিলেন না মনে হয়, মানে আমার তাই আজকে অ্যাডভান্স সহ হয়ে যাবো হাদিয়া। ওইটা কাটা আব্বা জানলানে আমার দোয়া কইরেন মাঝভান্ডারি বাবার উসিলায় যেন গলাটা আজকে 5ম দিন, গতকালকে আমার ওয়াজ করতে কষ্ট হয়েছে, মানে
ঠান্ডা লেগে গেছে গা, কুয়াশা গেল না কয়েকদিন খুব। কিন্তু আজকে দেখেন কারবারটা দেখেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। নিয়ামত চারি জায়গায় পাওয়া যাবে, তার মধ্যে একটা হলো ওলিদের দরবারে। এই মাদ্রাসাটা ওলি আল্লাহর নামে না? কথা কয় না কি? ছোট খাটো ওলি আল্লাহ নাকি? বুঝতেই তো পারতেছেন, খালি জায়গা বাড়তেছে। কথা কয় না, খালি জায়গা বাড়তেছে। শুরু হয়েছে 36, আবার বলে 21। কথা কয় না, আবার কয় আরো বাড়বো, ভবনও বাড়ছে, আরো বাড়তেছে, বাড়তেই থাকবো ইনশাআল্লাহ। কেন? ইত্তাকু ফিরাতাল মুমিনিন। নবীজি বলেছেন তোমরা মুমিনের নজর, হাদিসের ব্যাখ্যা আছে ওলি আল্লাহর নজরকে তোমরা ভয় করো। কেন জানো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে। শুরু হয়েছে ছোট্ট দিয়া, ওইটাছে খালি বড়, ওই যে নজর। মারহাবা কয় না? নবীজি কয় এখন নজরে ভয় করো, এখন নজরে ভয় করো। কেন? এরা এখন নজরে দেখে না, এরা আল্লাহর নজরে দেখে। আর আমিও 5ম দিন গলা খারাপ, আজকে 5 দিন, গত 4 দিন পর্যন্ত ফ্রিভাবে কথা বলতে পারি নাই। আজকে আল্লাহর মেহেরবানি, যেহেতু আল্লাহ বলছে 4 জায়গায় নিয়ামত, তার মধ্যে লাস্টের জায়গা হলো ওলি আল্লাহর দরবারে নিয়ামত। সেই ওলি আল্লাহর দরবারে আসি, গলা দিয়ে আজকে মোটামুটি আল্লাহর মেহেরবানি ক্লিয়ার। আপনার কোনো সমস্যা আছে? আব্বা জানদারে আমার, ও ভাই গো নাম কয়ে দিই, কিছু আশা বড় আছে, আশা ভরসা আছে তো? কথা বল না, হ্যাঁ আপনি মাঝে মাঝে জিজি কয়েন। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বিশ্বলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাজভান্ডারী কমপ্লেক্সের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমার ছেলে জনাব মোহাম্মদ মহসিন আশিকি, প্রধান অতিথি, গত বছরের যিনি প্রধান অতিথি হিসাবে দাওয়াত গ্রহণ করেছিলেন আমার ভাইজান জনাব মোহাম্মদ আফজাল হোসেন মানিক সাহেব, বিশিষ্ট সমাজসেবক হাটপুকুরিয়া, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম পাটোয়ারি রিপন সাহেব, সাধারণ সম্পাদক অত্র কমপ্লেক্স। আজকের মাহফিলের বিশেষ আলোচক আমার ছেলেতুল্লাহ, আমার বাবাজি হযরত মাওলানা মুফতি গোলাম মাওলা সাহেব, চেয়ারম্যান হুসাইনি হজ কাফেলা ও খতিব টাঙ্গিনী কেন্দ্রীয় জামে মসজিদ, আরও হযরত মাওলানা মোহাম্মদ নিসারউদ্দিন আল কাদেরী মুদাররিস, বিশ্বলি শাহজাদ সৈয়দ জিয়াউল হক মাজভান্ডারী দাখিল মাদ্রাসা, হাটপুকুরিয়া, বরুড়া, কুমিল্লা। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সলরা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি আল্লাহর ওলির দরবারে দ্বিতীয়বারের জন্য আমাকে একটু রুহানি ফয়ুজাত হাসিল করার জন্য আল্লাহ আমাকে আসার তৌফিক দিয়েছেন। কারণ ওলি আল্লাহর নামে মাদ্রাসা, হ্যাঁ ওলি আল্লাহর নামে মাদ্রাসা। আমরা এই জন্য ওলি আল্লাহ মাদ্রাসা কেন? ওলি আল্লাহর কাছে নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, এই জন্য নিয়ামতি মানুষের নামে আমরা এই মাদ্রাসা করেছি। যেই আল্লাহ আমাকে দ্বিতীয়বারের জন্য হাটপুকুরিয়া এই সুন্নি মাদ্রাসার 3বার এসেছে, আচ্ছা আচ্ছা, তৃতীয়বারের জন্য আল্লাহ আমাকে আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের দোয়া? ইমানদারদের। কোনো বেঈমানের দোয়া আমি চাই না, কিয়ামতের আগে চাওয়ার কোনো চিন্তাও মানে বলে হুজুর কিয়ামত পর্যন্ত আপনি বাঁচবেন, আমার মরণ পর্যন্ত আমার কিয়ামত। কথা কয় না, এই জন্য আমার আকীদা আর কি। আমি কিয়ামত পর্যন্ত বাঁচুন কেডা কইছে? আরো কত কিছু বাকি রয়েছে। ইয়াজুজ মাজুজ আইব, ইমাম মেহেদি আইব, আমার নূরের নবীর উম্মত হওয়ার জন্য যেই নবী আবদার করেছেন তিনি আইব, দাজ্জাল আইব। কথা কয় না, কত কিছু হবে। তবে জানি না আমরা দেখব কিনা, সিস্টেমে বলতেছে। কারণ 70টা আলামত প্রকাশ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকে বলেছেন 70টা আলামত প্রকাশ হবে ইমাম মেহেদি আসার। তার 66টা প্রকাশ হয়ে গেছে, বাকি আছে কথা কন না, বাকি আছে 4টা। আর
ইহুদিদের একটা বই আছে, আমাদের কিতাবের, আমি কিতাব বলবো না, ইহুদিদের একটা বই আছে, বইয়ের নাম হলো তালমুদ। এইটার মধ্যে লেখা আছে ইহুদিদের একটা রাষ্ট্র 80 বছরের বেশি টিকে নাই। এরা এরা লিখে গেছে তাদের কিতাবে যে আমাদের বর্তমান ইহুদিদের যে সরকার, বেঞ্জামিন নেতানিয়াহু, নাম কি? হ্যাঁ, এই জন্য নামের মধ্যে তাসির আছে, তোমার গোলামালা কয় না, নামের মধ্যে তো তাসির আছে, এই জন্য ভালো নাম রাখতে হয়। নাম হইল বেঞ্জামিন নেতানিয়াহু। ডোনাল্ড ট্রাম্প কথা কয় না, জো বাইডেন কথা কয় না, সিনারটার নাম অং সাং সুং কি জানি কয়, হ্যাঁ অং সাং সুসি মায়ানমার, আর সিনারটা সি জিং যেটা হয়েছে, মানে নাম যেমন কামও এমন। কেমন বলে বলছিল, কেমনে একটু বলেন তো? বাস্তব আমেরিকার 3 জন গতকাল কেনা পরশু দিনও মুক্তি পেয়েছে ফিলিস্তিনির বন্দি দশা থেকে। তারা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের মুসলমানদের চরিত্রের ব্যাপারে। মুসলমান হয় নাই, কিন্তু মনে হয় তারা কোনো এক সময় মুসলমান হয়ে যেতে পারে। যে আমি অসুস্থ, আমি 15 মাস ওনাদের বন্দি দশায় ছিলাম, আমাদের যত ধরনের যা কিছু প্রয়োজন ছিল এই হামাস যোদ্ধারা আমাদের তাই ব্যবস্থা করেছেন। নির্যাতন তো দূরের কথা, বরঞ্চ চমৎকার ভালো আচরণ আমাদের সাথে করেছেন। গতকাল কেন গত পরশু দিন আমেরিকার 3 নাগরিক বন্দী ছিল, তারা হামাসকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ দিলাম যে আচরণ আপনারা করেছেন। আমার পানির ব্যবস্থা করেছেন, ঔষধের ব্যবস্থা করেছেন, চিকিৎসার ব্যবস্থা করেছেন। আমি অসুস্থ মানুষ, এদের নামই হলো মুসলমান। অথচ এই মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দিছে। কি এর ঘোষণা? কাগো বিরুদ্ধে? আমাগো মুসলমানদের বিরুদ্ধে। ইসলাম কি বুঝছে না, এটা কই না। ইসলাম কেমন বুঝলেন আপনি? আপনি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। আপনি যুদ্ধ ঘোষণা করবেন মায়ানমারের বেদ্যবদের বিরুদ্ধে, কথা কয় না। আপনি যুদ্ধ ঘোষণা করবেন ইসরায়েলের বিরুদ্ধে, আপনি যুদ্ধ ঘোষণা করবেন আমেরিকার বিরুদ্ধে, অথচ আপনি যুদ্ধ ঘোষণা করলেন আমাগো বিরুদ্ধে। কিন্তু বিজয় হয় না কেন? আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবেন। বিজয় কেন হয় না? না হওয়ার কারণ হলো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 10 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 10 পারায়, 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। রব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর মুসলমানেরা, আমার হাবিবের উম্মতেরা, আমি আল্লাহর ওয়াজ শোনো। আমার রব্বুল আলামিন বললেন, তোমার জন্মদাতা বাবা মা, ওয়া আবনাউকুম তোমার ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম তোমার আপন ভাই, ওয়াজুকুম তোমার স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমার আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার টাকা পয়সা ধন দৌলত। শুধু তাই নয়, অতিজারাতুন তাখশাউনা তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি তাখশাউনা করো, তাখশাউনা মানে তুমি ভয় করো। ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। গন্ডগোল না মাওলানা গোলাম মাওলা কোন জায়গায় গন্ডগোল? নাসারউদ্দিন মাওলানা গন্ডগোল কোন জায়গায়? এত বড় বড় ইসলামী দল, কিন্তু বিজয় কেন আসে না? বিজয় না আসার কারণ হলো রব্বুল আলামিন বললেন, তোমার বাবা মা থেকে আমার ভালোবাসা বেশি হইতে হবে। 2 নম্বরে আমার রাসূলের ভালোবাসা বেশি হইতে হবে। 3 নম্বরে জিহাদের ভালোবাসা। রব্বুল আলামিন বললেন, ওয়া আবনাউকুম তোমার ছেলে মেয়ের থেকে আমার ভালোবাসা বেশি হইতে হবে। সেকেন্ডে আমার রাসূলের ভালোবাসা বেশি হইতে হবে। থার্ডে জিহাদের ভালোবাসা বেশি হইতে হবে। 3 নম্বরে বললেন, ওয়াজওয়াজুকুম তোমার স্ত্রীর থেকে আমি আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বরে আমার
হাবিবকে বেশি ভালোবাসতে হবে, 3 নম্বরে জিহাদকে বেশি ভালোবাসতে হবে, 4 নম্বরে বললেন ওয়াশিরাতুকুম, তোমার আত্মীয় স্বজন থেকে আমি রব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে হবে। আত্মীয় স্বজনের পরে আত্মীয় ভালোবাসতে হবে, এরপরে আমার রসুলকে ভালোবাসতে হবে, 3 নম্বরে জিহাদকে ভালোবাসতে হবে, এরপরে 5 নম্বরে বললেন তোমার টাকা পয়সা ধন দৌলত থেকে আল্লাহর ভালোবাসা বেশি হতে হবে। আবারও বলতেছেন রসুলের ভালোবাসা 2 নম্বরে বেশি হইতে হবে, 3 নম্বরে জিহাদের ভালোবাসা বেশি হইতে হবে, 6 নম্বরে বললেন 7 নম্বরে বললেন ওয়াতিজারাতুন তাখাশাউনা, তোমার ব্যবসা বাণিজ্য যা তুমি লোকসানের ভয় করো, ওই ব্যবসা বাণিজ্যের থেকে আমি রব্বুল আলামিনের ভালোবাসা বেশি হওয়া লাগবে। 2 নম্বরে হাবিবের ভালোবাসা বেশি হইতে হবে, 3 নম্বরে জিহাদের ভালোবাসা, 7 নম্বরে বললেন ওমাসাকিনু, 8 নম্বরে বললেন ওমাসাকিনু তারদাউনাহা, তোমার বাড়িঘর যা তুমি সুন্দর করে করেছো, ভেরি বিউটিফুল করেছো, তোমার বাড়িঘর থেকে যা তুমি পছন্দ করো, ওই বাড়িঘর থেকে আমি আল্লাহর ভালোবাসা, 2 নম্বরে হাবিবের ভালোবাসা, 3 নম্বরে জিহাদের ভালোবাসা। বড় দুঃখ বড় কষ্ট মনে, কষ্টটা হলো আল্লাহ বললেন বাবা মা থেকে, সন্তান থেকে, বউ থেকে, ভাই থেকে, তোমার আত্মীয় থেকে, ধন দৌলত থেকে, তোমার ব্যবসা থেকে, তোমার বাড়িঘর থেকে, 8টা জিনিস, এর থেকে আমার ভালোবাসা বেশি হইতে হবে। 2 নম্বর সেকেন্ডে বন্ধুর ভালোবাসা বেশি হইতে হবে, 3 নম্বরে জিহাদের ভালোবাসা। আজকে বড় দুঃখের কথা, আজকে বড় কষ্টের কথা মাদ্রাসার কমিটি বৃন্দদেরকে জানিয়ে যায়, রব্বুল আলামিন বললেন আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। এই জন্য আমার ভাইরা দেখা যায় আল্লাহর পরেই জিহাদের কথা বলে, হাবিবকে মাইনাস করে ফেলতেছে, হাবিবকে মাইনাস করে ফেলতেছে, মাইনাস করে ফেলেছে। আমার হাবিবের কথা একবারও তারা মুখে আনতে চায় না, আনলেও ভাষা ভাষা কথা বলেন না কেন? আল্লাহ বলল আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। ভাইদের আলোচনা শুনে দেখবেন তারা আল্লাহর পরেই জিহাদের ডাক দেয়, কিন্তু রসুল, আল্লাহ বলল আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ, যেটা সাহাবীরা করতেন, আল্লাহর পরেই রসুল, রসুলের পরে জিহাদ। যার কারণে পৃথিবীর প্রথম যুদ্ধ বদরের ময়দানে, এই যুদ্ধের সময় সাহাবা আজমাইনরা হাবিবের কাছে গেলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটু দাল তলোয়ারের ব্যবস্থা যদি করে দিতে পারতেন, তাইলে আমরা যুদ্ধের মতো যুদ্ধ করতাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো ডাল তলোয়ার পাওয়া যায় কিনা। সাহাবীরা আর দেরি করলেন না, ডাল তলোয়ার খুঁজতে যায়, ডাল তলোয়ার পাইব কই? কোনো জায়গায় ডাল তলোয়ার না পাইয়া এরা খেজুরের কাঁচা ডাইল্লা অথবা শুকনা খেজুরের ডাইল্লা ভেঙ্গা চুরা লইয়া ইয়া রাসূলুল্লাহ সোয়া লাগাইয়া দেন। কি লাগাইয়া দেন? একটু বসা দিয়া দেন না। নবী কে বলা বসা দিলে কি হইব? বসা দিলে কি হইব? যাওয়া হইব, আপনি খালি বসা লাগান না। কি লিগে চাইতেছ? দেখছিলাম কাফিলা লইয়া যাইতেছিলাম, আমরা আপনার সাথে ছিলাম, হ্যাঁ, আমরা কাফিলা অনেক দূর গেছি। এইটার পরের বাজারের নাম কি হুজুর? বটতলির বাজারের পরের ডাক পেরপিডি, জায়গার নাম পেরপিডি। এই পেরপিডি গেছি গা, অথচ বটতলি বাজারে দুর্বল এক উট, হ্যাঁ, আসতে পারে না। আপনি বললেন যাত্রা বিরতি করে একটু দেখালে, কারণটা কি? ওই উটটা আসতে পারতেছে না কেন? এই সাহাবী বাবা, তোমার উটটা কি আসতে পারতেছে না? হুজুর আমার উটটা অনেক দুর্বল, হুজুর অনেক দুর্বল, এই জন্য আমি আসতে পারতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা লাঠি নিয়ে, জোরে কোনো বাড়ি দেয় নাই, ছোট্ট করে একটু শরীরের মধ্যে ছোঁয়া লাগায় কয়, আসো এখন আসতে থাকো। এটার এমন শক্তি বাড়ছে, দুর্বল যেহেতু, ভাইয়ের মতো, মানিক ভাইয়ের মতো লোক, রিপন ভাইয়ের মতো লোক, এরা ভালো করে খাওয়ায় এটারে শক্তিশালী বানাইব। নবী খালি ছোট্ট একটু লাঠি দিয়ে হাত মোবারকের একটু ছোঁয়া লাগিয়েছে, এইটা এখন একবারে ফেরফেডি পার হইয়া পর। আর কি কন্যাকা এরপরে কি? হ্যাঁ, 8টা ফেরফেডির পরে এমন স্পিরিট, অথচ কোনো শক্তিশালী কিচ্ছুই খায় নাই। সম্ভবত বুখারী শরীফের হাদিস, সম্ভবত এক দৌড়ে 8টার কাছাকাছি গেছে, ফেরফেডি ফুরফেডি সব শেষ। মানুষকে নবীজিকে তোমার এইটা কি? এইটা কহ, এইটা তো এইটা ব্যাপার কি? ওই যে আপনি একটু হালকা পাতলা কোন রকম একটু ছোঁয়া লাগাইছেন, আমার এটা খাওয়া লাগে নাই, এইটার ভিটামিন দেওয়া লাগে নাই, ভিটামিন সিও না, ডিও না, বিও না, এও না, শুধু ভিটামিনের ভিটামিন।
ঔষধের ঔষধ আপনার ছোঁয়া মোবারক লাগার সাথে সাথে আমার এটার শক্তি অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহকে আলাম নাশরাহ লাকা সাদরাক, যুদ্ধ করবি আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহকে যারা আমার উপর ঈমান আনে আর রসুলের উপর ঈমান আনে, উলাইকা হুমুস সিদ্দিকুন। আরে সত্যবাদী হওয়ার জন্য কত মানুষ চেষ্টা করে আল্লাহর দরবারে শহীদ হওয়ার জন্য। আপনারা কি ভাবতেছেন খালি যুদ্ধে গেলে শহীদ হবেন? আল্লাহর কোরআন বলছে যুদ্ধে না গিয়েও শহীদ হওয়া যায় হাবিবের মানার কারণে। আরো জোরে কয় না। আপনার যদি জোরে কন তাহলে আমি দেখা যাবো সোয়া ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা ওয়াজ করবো ইনশাআল্লাহ। আর লাস্টে একটু খাওয়ানো দিয়া দেবো ইনশাআল্লাহ। খাওয়ানো আছে না? আছে, বসে খাওয়াবো, যে যদ্দুর খাইতে পারেন ইনশাআল্লাহ। কয় না কি ইনশাআল্লাহ কন না রে? নাউজুবিল্লাহ কন, একটা কইতে হইব। হ্যাঁ মা পিলাতে হ্যাঁ ইয়েস নট, এগুলি একটু কওয়া লাগে বেটা। তাইলে আমার আল্লাহ বললেন আমার পরে রসুল 10 পারায়, আমার পরে রসুল, রসুলের পরে জেহাদ। এখন তারা আল্লাহর পরেই জেহাদের ডাক দিচ্ছে, হাবিবের কোনো খবরই নাই। কি বলে এটাকে? আল্লাহর হুকুম কমান্ড করা হলো না, আল্লাহর হুকুমের সরাসরি কোরআন কমান্ড করা হয়ে গেল। আল্লাহ বলল আমার পরে রসুল, রসুলের পরে জেহাদ। এখন তারা রসুলের কথা কইতেই চায় না, বরং রসুলের সম্মানে তারা বেদাতের ফতুয়া দেয়। হায় হায়, মনে হয় ওই মাহফিলে বলে গেছিলাম, বেদাত কইলে আর বেজার হবেন না, বেদাত কইলে বুঝতে হবে আমরা আলীর দলের মানুষ। সুবহানাল্লাহ কয় না? কারণ সামনে আইব কি লেগা? আব্বা একটু আহেন তো সামনে, আহেন একটু সামনে, আহেন না। যত কাছে আসবেন ততই ভালো ভালো লাগবে। কত কাছে রয়েছে তুমি, শিল্পীরা গান গায়, আরো কাছে তোমাকে যে চাই, কথা কয় না। খা আহেন, কাছাকাছি আসেন। এদেরকে হুজুর একটু ডাটে খাওয়াই দেবেন ইনশাল্লাহ। ডাটে হ্যাঁ বলে নাইছেন। আলহামদুলিল্লাহ কয় না? ওয়াজও আছে, খাওয়ানো আছে। এইটার নামই হলো সুন্নি মাহফিল। ভাই গো, ওয়াজ আছে, খাওয়ান নাই, কথা কয় না। আর আমাকে মাহফিল এসে অনেক ছোট হইলো, খাওয়ান থাকে, কথা কয় না। কারণ এইটা কেন? শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কয় না, হাবিবের মাহফিল করব তবারক ছাড়া শেষ পর্যন্ত। তিনি যেই বছর টাকা ছিল না, নিরূপণ ভাইগো, মানিক ভাইগো তো টাকা আছে, টাকা ছিল না। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, যার ছেলের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওলিউল্লাহ সাহেবের বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কেন খাওয়ান আমরা কেন করি? এই ভারত উপমহাদেশে যারা হাদিসের চর্চা প্রথম শুরু করেছেন, তারা মিলাদুন নবীর মাহফিল করব। এই বছর তার টাকা নাই, প্রত্যেক বছরই বিরিয়ানি করে, প্রত্যেক বছরই বিরিয়ানি করে খাওয়ায় মানুষের মিলাদুন নবীর মাহফিলে। কিন্তু এই বছর টাকা নাই, মনের মধ্যে কষ্ট। বর্তলি বাজারে আইসা, হয়েলগাছা বাজারে আইসা সে বুট কিনছে, চানা বুট। কি বুট গো? চানা বুট কিনছে। চানা বুট কিনিয়া স্ত্রীরে বললো যে ভলি কি বলে, আরে আরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া কিনারও এই বছর তৌফিক নাই, শুধু লবণ দিয়া একটু বুটগুলারে সিদ্ধ করো, কারণ হাবিবের মিলাদুন নবীর মাহফিল তবারক ছাড়া করব না। তা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বুট দিয়া মনের মধ্যে খুব কষ্ট, তিনি কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে বলেন স্ত্রী পাকাও। স্ত্রী বলে একটু জিরাও দিবেন না? কয় টাকা তো নাই। একটু ধনিয়া দিবেন না? কয় টাকা তো নাই। তেজপাতা? কয় না, টাকা তো নাই। তো কি করবেন? কয় লবণ দিয়া পাকাও। লবণ দিয়া পাকিয়ে মিলাদুন নবীর অনুষ্ঠান করে রাত্রে সবাই খাইলেন। রাত্রে দুরূদ শরীফ পড়তে পড়তে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। দেখতেছেন ওই বুট আমার নূরের নবী এবং তার সাহাবীরা মিলে একসাথে বুট তাবারক খাইতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কতবার বিরিয়ানি পাক করেছি, জীবনে কতবার, জীবনে অনেকবার অনেক কিছু পাক করেছি, কিন্তু কোনোদিন আমার মিলাদুন নবীর তাবারক আপনাকে আমি খাইতে দেখি নাই। কিন্তু আজকে কেন খাচ্ছেন? তোমার বিরিয়ানি বলো, তোমার জর্দা বলো, ফেন্নি বলো, কোরমা বলো, যত কিছুই করেছো জীবনে, আজকের তাবারক আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কেন? তোমার তৌফিক নাই, তাও তুমি তাবারক করার জন্য চেষ্টা করেছো। আমার কাছে
এই তাবারক বড় পছন্দ হয়েছে। কিন্তু শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মনে মনে খেয়াল করছে, বুখারীর হাদিস আমার নবী বলেছেন উম্মতের আমার কাছে কথা বলা লাগে না, উম্মতের অন্তরের খবর আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, উম্মতের অন্তরের কথা আমি জানি। শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে চিন্তা করতেছেন, আমি যদি নবীজির একটা বা দুইটা চুল মোবারক হাদিয়া পাইতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মোবারক ছিঁড়ে হাদিয়া দিয়ে গেলেন। স্বপ্ন ভাঙ্গার পরে তিনি তো জানেন তিনি আরো মুহাদ্দিস, কি কেমন মুহাদ্দিস ওনাদের কাছে জেনে নিয়েন। উনি তো জানেন নবীজি বলেছেন আমাকে যদি কেউ দেখে তাহলে মানবা আল হক, সত্যি আমাকে দেখলো। ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, শয়তান সবার সূরত ধরতে পারবে, শয়তান এমন কি আল্লাহ আমি আল্লাহ সেটাও বলতে পারবে, কিন্তু আমি রাসূল এইটা শয়তান বলার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ কি বলা যায় না? আপনি কেমনে বলেন নবী আপনার মতো? আপনার বিবেক কোথায়? নবীজি বলতেছেন সবার সূরত ধরতে পারবে ইবলিস, কিন্তু আমি হাবিবের সূরত ধরতে সেই ক্ষমতা আল্লাহ তাকে দেয় নাই। আমাকে যদি দেখো সত্যি আমাকে দেখলা কেন? ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি, আমি হাবিবের সূরত মোবারকার ধরার ক্ষমতা ইবলিসের নাই। তাই শাহ আব্দুল রহিম এই হাদিস মনে করছে নবীজিরে দেখছি 100% নবী আইছে। আমি চুল মোবারক চেয়েছিলাম, বুখারীর হাদিস, অন্তরের কথা নবী জানেন। আমি তো চুল মোবারক পাইতেছি না। একটু পরে তার ঘুম পেয়ে গেছে, আবার ঘুম পেয়ে গেছে। ঘুম পাওয়ার পরে নবী কয় তোর বালিশের নিচে চুল মোবারক। ওই নবীর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আপনাদের এই চমৎকার মাদ্রাসায় হচ্ছে আলহামদুলিল্লাহ। চুল মোবারক খুঁজতেছে, কই ইয়া রাসূলুল্লাহ নাম আমি চুল মোবারক খুঁজতেছি। তোমার বালিশের নিচে ভালো করে খুঁজো, চুল মোবারক তো রেখে আসছি। এই জন্য আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবেররা আমাদেরকে শিখিয়ে গেছেন, আমার তোমাদের মাহফিলে আমরা যেমন তাবারক করেছি তোমরাও তাবারক করবা। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হওয়ার জন্য কত ডাক, কত ডাক ঢোল পিটাই আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, অথচ শহীদ করানোর লেগিয়া মানে হামলা করার লেগিয়া সবাই জানি আমরা। ফেসবুকে কথাটা ভাইরাল হয়েছিল গত 5 বছর আগে, মনে হয় সম্ভবত 5 বছর আগে শোলাকিয়া ঈদগাহ ময়দানে, শোলাকিয়া ওই যে কিশোরগঞ্জ শহরে শোলাকিয়া মাঠে হামলা করতে গেল মুসলমানের ফুতেরা। মুসলমান হিন্দুর কোনো হিন্দুর ছেলে যায় নাই, কোনো খ্রিস্টানের ছেলে যায় নাই। কি যুদ্ধরা কি জেহাদরা শিখাইছে, জেহাদ করতে গেছে শোলাকিয়া মাঠে। এরা বোমা হামলা করব, যদি ওই দিন বোমা হামলা করতে পারতো কয়েক হাজার মানুষ শহীদ হয়ে যেত। মায়ানমারে কিন্তু পাঠায় নাই। কথা বলেন না কেন? কি কোথায় পাঠায় নাই? হ্যাঁ কথা বলেন না কেন? মায়ানমারে পাঠায় নাই, পাঠাইছে কিন্তু শোলাকিয়া মাঠে। তারা ধরা পড়লো, যদি গোয়েন্দারা তাদেরকে ধরতে না পারতো উপায়টা হইতো কি? গত 4-5 বছর আগের ঘটনা। প্রায় 5 লক্ষাধিক মানুষ ওখানে ঈদের নামাজ পড়ে, 5 লক্ষাধিক মানুষ ঈদের নামাজ পড়ে। বোমাটা মারতে পারলে কত মানুষ ওই দিন মারা যাইতো। যে কি শিখাইলো? মুসলমানের বিরুদ্ধে জেহাদ শিখাইলো। আল্লাহ নাজানিয়াদেরকে কিভাবে ধ্বংস করে দেয়। কারণ মুসলমানের যখন মুসলমানিত্ব থাকবে না, সহিহ হাদিসে আসে, তখন বিধর্মী দিয়া আল্লাহ মুসলমানদেরকে শায়েস্তা করবেন। জামানা তো মনে হয় সেইটাই চলছে। আমাদের মুসলমানের চমৎকার চমৎকার মসজিদ, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খুল। আমরা মসজিদের একটু দুর্বল দেখলাম ম্যাডাম। সব মসজিদই উন্নত, কিন্তু আমরা মসজিদ কিন্তু দুর্বল। কথা কল না এটা কি জানি ওই যে একটা মসজিদ আমরা মসজিদ ঘন ঘন মসজিদ, তারপরে তো অনেক কিছু বড় লোক আছে। তো ওই মসজিদের কিছু বড় লোক তো আছে, এরা মিললে জিলে মসজিদটা সুন্দর করা দরকার, ঠিক কি না? তো যাই হোক, সুন্দর করতে হবে হাবিবের প্রেমের জন্য। হাবিবের প্রেম হইলে তো আল্লাহর প্রেম হয়ে যায়। আমার ভাইরা যুদ্ধ করার জন্য ভাইরা আল্লাহর পরে জেহাদের ডাক দেয়।
অথচ আল্লাহ কোরআনে বললেন না আমার পরে জেহাদ না, আমার পরে রসুল, রসুলের পরে জেহাদে চলে যাও। তাইলে কি হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পাওয়া যাবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বললেন 9 পারার 9 পৃষ্ঠায়, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলা, যারা ইত্তিবা করবে রসুলের, আন্নাবিয়্যা, আল্লাহ আমার রসুল শুধু রসুল না, আমার রসুল কিন্তু নবীও। কয় আমার নবী শুধু নবী না, আল উম্মিয়া, আমার মূলও। কোথায় কেন জানো? আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যা উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান। ওই রসুলের কথা আমি লিখে দিয়েছি, লিখে রেখেছি, লেখা আছে। কোথায়? মাকতুবান আলাইহি। কই গেল? আমি দেখে কই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত। ওই হাবিবের কথা তাওরাতে লেখা আছে। শুধু তাওরাতে না, বল ইনজিলও লেখা আছে। ইয়ামুরুহুম বিল মারুফ, বন্ধু সৎ পথের আদেশ দেয়। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেয়। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, যেটা কোরআনে আল্লাহ বলছে হালাল হারামের এখতিয়ার রাসূলকে দিয়েছেন। আল্লাহ বলতেছেন পবিত্র জিনিসকে আমার বন্ধু হালাল বানাবে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, আমার বন্ধু অপবিত্র জিনিসকে হারাম ঘোষণা করবেন। আল্লাহ নবীকে হালাল হারামের এখতিয়ার দিয়ে দিলেন, অথচ বান্দারা মানতে চায় না। বিজয় কেমনে হবে? লাস্টে বললেন ওয়ায়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, উম্মতের গুনার বোঝা অপসারণ করার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। উম্মত গুনাহ করবে, সেই গুনাহ অপসারণ করবে কে? বলছে কে? বলছে কে? আল্লাহ। লাস্টে বলছেন মাওলানা গোলাম মাওলা, লাস্টে বলছেন এতগুলি শান। কি শান? আমার নবী রসুল, আমার রসুল নবী, আমার নবী মূল, আমার হাবিবের কথা তাওরাতে। আল্লাহ বলতেছেন আমার গণ্যেন, আপনারা গণ্যেন আমার হাবিবে রসুল। গণ্যেন কয়টা শান? আল্লাহ বলতেছে। মানিক ভাই বললে মাইন্ড করতেন, রিপন ভাই বললে মাইন্ড করতেন, মাওলানা গোলাম মাওলা বললে মাইন্ড করতেন, আমার বাসার হুজুর কইলে মাইন্ড করতেন, আশিক কইলে মাইন্ড করতেন। আল্লাহ বলতেছেন আমার হাবিবে রসুল, নবীদের প্রশংসা আল্লাহ করতেছেন। আমার হাবিবের নবী, আমার হাবিবে মূল, আমার হাবিবের কথা তাওরাতে, আমার হাবিবের কথা ইনজিলে। আমার বন্ধু সৎ কাজের আদেশ দেয়, আমার বন্ধু অসৎ কাজে বাধা দেয়। এরপরে আমার বন্ধু পবিত্র জিনিসকে হালাল বানায়, আমার বন্ধু অপবিত্র জিনিসকে হারাম বানায়। লাস্টে 9টা লাস্টে বললেন ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, আমার বন্ধু তোমাদের গুনার বোঝা, তোমাদের যা যা তোমরা করেছ তা আমার বন্ধু তোমাদের মাথার উপর থেকে অপসারণ করে। লাস্টে বললেন ফাল্লাযীনা আমানু, মানে কেন বিজয় আসে না আমাদের? একটা শুনাইলাম 10 পারার থেকে, আর একটা শুনাইতেছি 9 পারার থেকে। 10 পারায় শুনলাম আল্লাহর পরে রসুল, রসুলের পরে জেহাদ। এখন ভাইরা আল্লাহর পরে জেহাদের ডাক দেয়, রসুলের কোনো খবর নাই, এই জন্য বিজয় আসে না। আর এক জায়গায় আসলাম 9 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ একটানা 10টা মর্যাদার কথা আল্লাহ বললেন, রসুলের কথা বললেন, নবীর কথা বললেন, মূলের কথা বললেন, ইনজিলের কথা বললেন, তাওরাতের কথা বললেন, ভালো কাজের আদেশদাতা বললেন, খারাপ কাজে বাধা দেওয়ার কথা বললেন। হারাম জিনিস হালাল জিনিসকে, আমার নবী পবিত্র জিনিসকে হালাল করবেন সেইটাও আল্লাহ বললেন, আমি গন্তাছি। অপবিত্র জিনিসকে হারাম ঘোষণা করবেন সেইটাও আল্লাহ বললেন। পরে বললেন উম্মতের গুনাহ অপসারণ করবেন আমার নবী। 11 নম্বরে বললেন ফাল্লাযীনা আমানু, ওই নবীর উপর যারা ঈমান আনবে। আপনি কি চিন্তা করতে পারতেছেন? মানিক ভাইয়ের কাছে যদি কিছু আদায় করতে চাই, আগে তার অনেক কিছু কইতে হইব। মানিক ভাই অসাধারণ, কথা কয় না। রিপন ভাই অসাধারণ, কথা কয় না। এদের মতো মানুষই হয় না, কথা কয় না। ইচ্ছা করলে মাদ্রাসাকে 9 তলা একাই কইরা দিতে পারুক না পারুক, যদি কিছু আদায় করতে চাই, কথা কয় না। আমার আল্লাহ হাবিবের পক্ষে আজ কিছু আদায় করতে চায়, সুবহানাল্লাহ। আমার বন্ধুর সম্মানের কথা আশিকি বললে ওরা মানবো না, মাওলানা গোলাম মাওলা বললে মানবো না, মাওলানা বাশার আল কাদরি মাঝভান্ডারি বললে মানবো না, প্রধান অতিথি মানিক সাহেব বললে মানবো না, রিপন সাহেব বললে মানবো না, সভাপতি মহসিন বেড়াই বললে মানবো না। এই জন্য আল্লাহকে বন্ধুর দাওয়াত আমি আল্লাহ দেব। নবী কয় আমি দিলাম আমার আল্লাহর দাওয়াত, আমার আল্লাহকে আমি দিব আপনার দাওয়াত।
চুক্তি হয়ে গেল। কয় কেমনে কি হবে? আমার নূরের নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ফাদাখালাল জান্নাহ। আমার আল্লাহ কয় আপনার কথা আপনি কইছেন, আমার কথা আমি কমো। কয় কেমনে কি কইবেন? কয় আপনি বলছেন লা ইলাহা, এইটাই তারা বেশি কয়। ওই চান্দুর বাপের এই কথাটা একটু বেশি কয়। আল্লাহর হাবিব তো বুখারী শরীফে কইছে গো, বুখারী শরীফে কইছে গো, কয় গো গো কথা কয় না, কইছে গো। কি কইছে গো? লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আমার আল্লাহ আপনি কইছেন, আপনার কথা আপনি কইছেন, কিন্তু আমি একমত না। নবী কয় কেন একমত না? কয় আপনারে লাগবো, আপনারে আপনারে লাগবো। আমার নূরের নবী কয় কেমনে সেটা কোরআনে বা হাদিসে কোন জায়গায়? আমার আল্লাহ কয় আপনি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললেই চলবো, আমি বলতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না হইলে চলবো না। কেমনে গো আল্লাহ? কয় আমি এক পারার দ্বিতীয় পৃষ্ঠা ৩য় নম্বরের আয়াতে আমি আল্লাহ বলে দিয়েছি অমিনান নাসি মাইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ কই জান্নাতে যাইবো গা। আপনি কইছেন এটা বুখারীতে ঢুকেও গেছে, ইমাম বুখারী দিয়েও দিছে, কিন্তু আমি কিন্তু বন্ধু একমত না, আপনারে লাগবই। তা আমার লাগলে এটা কইবেন কই? কয় কোরআনে কইয়ে দিতেছি। কোন জায়গা? প্রথমেই কমে যাতে বেশি একটা ফজদে না হয়। কার বা এই কথা? এই কথা তো 15 পারার পরও আল্লাহ কইতে পারতো যে অমিনান নাসি মাইয়াকুলু। আল্লাহ না, আমি জানি এই বাটপারেরা আপনারে মাইনাস করতে চাইব, কথা কয় না। এই জন্য আপনি বলছেন আমারে হইলেই চলবো, আমি বলতেছি আপনারে না হইলে চলবো না। কয় কেন চলবো না? কয় অমিনান নাসি মাইয়াকুলু আমান্না, একদল ব্যাকল বেদ্দপ মুনাফিক আপনার কাছে আইসা বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরও ঈমান এনেছি। আমার আল্লাহকে আমারে মান্না জান্নাতে যাবিগা। আমি আল্লাহ ফতোয়া দিলাম, মানিক বাবারে ফতোয়া দিতে দিলাম না, আশিকিরে ফতোয়া দিতে দিলাম না, বাসার ভান্ডারীরে ফতোয়া দিতে দিলাম না, গোলাম মাওলা কাদরিরে ফতোয়া দিতে দিলাম না। আমি আল্লাহ ফতোয়া দিলাম আমারে যারা মানবো, কিয়ামত যারা মানবো, ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ফতোয়া দিলাম এরা তো মুমিন হই না। এরা কি না? এরা মুমিন ছাড়া কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে বাবা? হুজুর ডাল যেভাবে পাকাইছে এটা ফ্যালাক্স বইটা দিয়ে দিবেন। খারাপ হোক, মাঝে মাঝে ডাল খেতে হয় বলবেন। আব্বা জানলারে আমার খুব ভালো মানুষ, খুব মজার মানুষ, শরীয়ত সম্মত আনন্দ করে, আলহামদুলিল্লাহ। শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে, আলহামদুলিল্লাহ। তাইলে আল্লাহ রাব্বুল মাশাআল্লাহ খুব মনোযোগ আছে আপনাদের, এই যে আনন্দ। ওই দিন আমি ওয়াজ করব না আর আমার ওয়াজ করা এলেছে, এই বেলা এলো বেশি, ঠিক কিনা? আমি ওয়াজ করব না, আমার ওরা শর্ত দিয়ে ওরা কইছে, মহিউদ্দিন মহসিন হারেস কইছে বাজান আন্নে অগবাসা আন্নে মোনাজাত দিলেই চলবো। হ্যাঁ কথা কয় না, আন্নে মোনাজাত দিলেই চলবো। তাই স্টেজে চলে গেলাম, চলি যাইয়া বাবাকে দোয়া নিয়া, ইমানদারদের দোয়া নিয়া শুরু করলাম, বাজান চলতে থাক। আমি কি আমার কি চলার বয়স আছে নাকি? চলুক চলুক তো, সবাই রেখে চলুক কই লইব। গোলাম মোলা আমার প্রথম বছর বয়স সন্তান এলে এবারের মতো বয়স হয়ে যেত গা, কথা কয় না। আমার চেহারা ছোট দেখলে আমি কিন্তু পাকনা মানুষ কম না, কথা কয় না। মোটামুটি আমার 30 বছর কিন্তু ওয়াজের বয়স চলছে, আলহামদুলিল্লাহ। একটাই শুকরিয়া, মানুষ যারা আমার বিরোধী, কারণ কোরআন শরীফ থেকে কথা বললে মানিক ভাই কারো কোনো সে থাকবে, সে থাকার প্রশ্নই আসে না। এই জন্য আমার কথা মানে তিতা লাগলো, কি কিতাব কোরআন শরীফের একটা কথা উল্টাইতে আর একটা কোরআনের আয়াত লাগবো না, সেটা পাইব কই? কিয়ামতের আগে কি কথার উল্টা কোনো কথা পাওয়া যাইব? তো আল্লাহ বলতেছেন 11টা প্রশংসা কইরা, কয়টা? আল্লাহ 11 নম্বর পর্যন্ত বইলা 12 নম্বরে বলতেছেন ফাল্লাযীনা আমানু। 11 নম্বর পর্যন্ত নবীর প্রশংসা আল্লাহ করলেন, কইরান 12 নম্বরে কইতেছে ফাল্লাযীনা আমানু, ওই রাসূলের উপর যারা ঈমান আনবে। ঈমান নাই কোরআন পড়তে যায়ও না। আমার আল্লাহ বলতেছেন ঈমান আনার পরে ওয়াজ্জারুহুর মধ্যে ঢুকে যাও। আল্লাহর কোরআন নয় পারা, ঈমান আনার পরেই
আমি যে হাবিবের 11 নম্বর পর্যন্ত আমি আল্লাহ যার পক্ষে ওয়াজ করলাম, এই ওয়াজ করার পরে এখন তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, ওই হাবিবের উপর ঈমান আনতে হবে। ঈমান আনলেই, কোরআনে আগে যাইও না, ঈমান আনলেই ওয়াজ্জারুহু আল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু, আমার হাবিবের জন্য সম্মানের জন্য লেগে যাও। ওয়ানাসারুহু, আমার বন্ধুর সাহায্যের জন্য লেগে যাও। 3 নম্বরে বলতেছেন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মা, আমার বন্ধুর উপর ঈমান আইনা, বন্ধুরে সাহায্য কইরা, বন্ধুরে সম্মান কইরা, এরপরে তোমরা কোরআন মানো, উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কি, আমরা করতেছি কি? আল্লাহ বলতেছেন আমার হাবিবের উপর ঈমান আইনা, এরপরে সম্মান করবা, সম্মান করার পরে সাহায্য করবা, এরপরে কোরআন মানবা, এরপরে আমি আল্লাহ ঘোষণা করলাম মুফলিহুন, তোমরা বিজয় হয়ে যাবে। তো এখন কোরআন মানি আমরা, কথা কয় না, কিন্তু হাবিবের ব্যাপারে আমাদের চুচেরা। অথচ নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে মারহাবা সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে। আমি স্টেজে বলে দেন তো ভাই, কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। নবীজি বলতেছেন কে এনেছো বাত, দেখেন কারবারটা। আল্লাহ যে 5 পারায় বললো ফালা ওয়া রাব্বিকা, আমনে স্লোগান ধরে কই জানা, কবুতর হাবিবের কাছে গেছে। কেন বাবা, কেন মাওলানা গোলাম মাওলা, কেন 5 পারায় সেইটার সমাধান? কেন কবুতর হাবিবের কাছে গেল? কেন ঈগল পাখি রসুলের কাছে গেল? কেন কবুতর হাবিবের কাছে গেল? কেন আবার কবুতর খায়া জীবিকা নির্বাহ করে তিনি হাবিবের কাছে কেন গেল? আল্লাহ বলেছেন 5 পারা 7 পৃষ্ঠায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহকে আমি রবের কসম, আল্লাহ কসম কাটতেছেন, আমার রবের কসম, আমি প্রভুর কসম, লা ইউমিনুনা, তোমরা ওই পর্যন্ত ঈমানদার হবে না। আল্লাহ কোন পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা, আমার বন্ধুরে প্রত্যেক বিচার বিসম্বাদের ঝগড়ার হাকিম যতক্ষণ পর্যন্ত, বিচারক যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে না বানাবে ততক্ষণ পর্যন্ত লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হবে না। কবুতর তো কথা মনে রাখছে, আল্লাহ ঘোষণা করছে বিচারের ভার হাবিবকে দিতে হবে। এই জন্য মাতবরের কাছে যায় নাই, মেম্বারের কাছে যায় নাই, চেয়ারম্যানের কাছে যায় নাই, কবুতর হাবিবের কাছে গেছে, কারণ নবীকে বিচারের হাকিম মানতে হবে। সেই হাবিবের উম্মত আপনি আর আমি, সেই হাবিবের প্রেম শেখানোর জন্যই এই মাদ্রাসা, কথা বলে না, সেই আল্লাহর প্রেম শেখানোর জন্যই মাদ্রাসা। মাদ্রাসার অভাব নাই, কিন্তু আল্লাহকে রসুলকে চিনানোর মাদ্রাসার অভাব আছে। মসজিদের অভাব নাই, রসুলের মাধ্যমে আল্লাহকে পাওয়ার মসজিদের অভাব আছে। অনেক মসজিদ আছে যেই মসজিদের ব্যাপারে কোরআনে বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ কারা চালাবে? আল্লাহ বলতেছেন মাসাজিদা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ওয়াবিল ইয়াউমিল আখিরে, যারা আখিরাতের উপর ঈমান থাকবে, ওয়া আকামাস সালাহ, কমিটি কারা হবে? আল্লাহ কয় যারা নামাজি হবে তারা কমিটি হবে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাতে মালিক নিসাব বানিয়েছি, যাকাত ফরজ, যারা যাকাত দেয় এরা মসজিদ চালাবে। লাস্টে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারা মসজিদ চালাবে। সেই কথাও কোরআনে আছে। আবার আর এক মসজিদের কথাও কোরআনে আছে, 11 পারা 3 পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, এই মসজিদের কথাও আছে। এক মসজিদের কথা শুনলাম,
যেই মসজিদ কারা কারা চালাবে। আর এক মসজিদের কথা শুনলাম, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষওয়ালারাই চালাবে, কিন্তু ওই মসজিদে হাবিবের প্রেম থাকবে না, তারা হাবিবের সাথে বেয়াদবি করবে। মসজিদের নাম ছিল মসজিদে জেরাত। এই ওয়াজটা মানিক ভাইরে রিপন ভাইরে শোনায় দেই, মসজিদের জেরাত। আচ্ছা, মসজিদ কি হিন্দুরা বানায় না মুসলমান বানায়? কিন্তু এই আয়াতের তাফসির মাওলানা গোলাম মাওলা, এই আয়াতের তাফসির তারা একজনও মুসলমান ছিল না, তারা একজনও কিন্তু দাড়ি ছিল, টুপিটা ছিল। কারণ মুনাফিকি করতে হলে টুপিটা লাগবে, মুনাফিকি করতে হলে দাড়িটা লাগবে, মুনাফিকি করতে হইলে পাঞ্জাবিটা লাগবে, নাহলে মুনাফিকি করা যাবে না। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, দুঃখ আমার কপাল ডুয়ে ডুয়ে কানতে মনে, ডুয়ানি বোঝে কপাল কি বলে এটা, কপাল বাইরে বাইরে কানতে মনে চায়। মুনাফিকের লিডার মানিক ভাই রিপন ভাই, মুনাফিকদের লিডার কোন হিন্দু থেকে হয় না। কত বড় দুঃখের কথা, মুনাফিকদের লিডার খ্রিস্টান থেকে হয় নাই, মুনাফিকদের লিডার বৌদ্ধ ধর্মের থেকে হয় নাই, মুনাফিকদের লিডার অন্য কোনো ধর্মের থেকে হয় নাই। মুনাফিকদের লিডার এই দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা মানুষ থেকে মুনাফিকের লিডার হয়েছে, যার নাম আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, যিনি দাড়ি রাখছে, টুপি মাথায় দিছে, হাবিবের পিছনে নামাজ পড়েছে। এরপর বর্তলি মসজিদ মনে করেন, বর্তলির এই জায়গাটা হাবিবের রেসালাতের দরবার, নবীজির পিছনে নামাজ পড়েই ফয়েল গাছা গিয়া হাবিবের বিরুদ্ধে কথা বলতেছে। আমার আল্লাহ বলতেছেন মুনাফিক হইছে আরো অনেক হবে, কিন্তু মুনাফিকদের লিডার এই দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজওয়ালা এই বেদ্যপটা। নাউজুবিল্লাহ কি কইবেন না? তাইলে হিসাব হয়ে গেল কিয়ামত পর্যন্ত। নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। এখন কবুতর হাবিবের কাছে বিচার দিতে গেল, আমার বাচ্চা পাই না। কি পাই না? আমার বাচ্চা পাই না। কবুতর অন্য কোনো জায়গায় গেল না, কেন? আল্লাহ বলছেন নবীকে যখন প্রত্যেকটা বিচারের হাকিম জজ না মানবা ততক্ষণ পর্যন্ত লাইও মেনু না, তোমরা ইমানদার হবা না। এই জন্য ওই ইমানের দাওয়াত দেওয়ার জন্যই এই সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি দাখিল মাদ্রাসা, এই আসল ইসলাম শিখানোর জন্য, এই আসল ইসলাম শিখানোর জন্যই ফয়েলগাছা জামে মসজিদ, এই যে ফয়েলগাছাই তো বাইতুন নূর জামে মসজিদ, এই এখানে তো একটা মসজিদ হইব ইনশাআল্লাহ, হইছে আছে এখানে এই মসজিদ। ওই ইন্নামা ইয়ামুর মাসাজিদাল্লাহ মান আমানা, এটা হলো আসল মসজিদ। আবার আর এক মসজিদ আছে আল্লাহর ইবাদতের কথা চলে, কিন্তু হাবিবের প্রেমের কথা চলে না। সেই মসজিদের আদল হইল ওই মসজিদ। কেমনে? নবীজিকে কষ্ট দেওয়ার জন্য এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুলের মতো কিছু মুনাফিক দাড়িটাকে রাখছে, পাঞ্জাবিটাও পরছে।